দিনগুলো আমার এতটাই খারাপ চলছিল, সেজন্য মন খারাপে কদিন আমি আর তোমাদের মাঝে আসতেই পারি। ঠিকই শ্রাবণের ছিল প্রথম সোমবার, বর আর আমি মিলে একসঙ্গে জল ঢালতে যাওয়া, মৃত্তিকা মাকে নিয়ে সারাদিন কীভাবে আমরা কাটিয়েছিলাম চলো আজকে তো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কি দেখছো গো জানলা দিয়ে, কি দেখছো? বেশ দাঁড়াও, তোমার আমি খাবারটা নিয়ে আসি। তুমি একটু দাঁড়াও, বেশ বেশ আমি আসছি বাবু। বাবু ও বন্ধ হয়ে গেল, কতক্ষণ চাপলো আবার কি? জানলাতে চাপা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমাকে লাগাতে হবে না, আমি লাগিয়ে দেবো গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে লাগাই আর কি। হ্যাঁ ওটা দিয়ে আর কি লাগাই জানে কিন্তু। এক বছর বয়সে জানে যে কিভাবে লাগাতে হয় জানলাটা। চাপা হয়ে গেল, বন্ধ করতে হবে তো, ঠিক তো, তাই তো। বাইরে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আকাশটা কি দারুণ লাগছিল দেখতে। এটা হচ্ছে জল ঢালতে যাওয়ার আগের দিনের ভিডিও, মানে শ্রাবণের সোমবারের আগের দিন সানডে, আর সানডে মানেই হচ্ছে আমাদের ফান্ডে। বর ছিল বাড়িতে, তো তিনজন মিলে একসঙ্গে রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি আমরা বেরোবেরি করতে। আর যখনই আমরা একসঙ্গে বেবে করতে যাই, মৃত্তিকা মা কিন্তু ভীষণই খুশি থাকে, আর বাবার সঙ্গে বাইকে ঘুরতে এত ভালোবাসে যে কি বলবো। এক্সাইটমেন্ট এতটাই বেশি থাকে যে ধরে রাখা যায় না কোলে। আজকে বেরিয়ে করতে মৃত্তিকার সাথে। মৃত্তিকা তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এই তো হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর টর্চ হবে না, খুঁজতে হবে। চলো চলো গাড়ি স্টার্ট দাও। আর মৃত্তিকা মাকে নিয়ে আমাদের বের করতে যাওয়ার প্রথম গন্তব্যস্থল হচ্ছে মন্দির। তাই আমরা চলে গেছিলাম বড় বাগানে, যেটা নতুন আর কি উদ্বোধন হয়েছে যে মন্দিরটা। দেখো জগন্নাথ দেবের রথটা দেখতে পেয়ে গেছে মৃত্তিকা মা আমার, তাই মৃত্তিকা মাকে নিয়ে চলে গেলাম রথের কাছে। এখানে জগন্নাথ দেবের রথের দড়ি ছুঁয়ে মৃত্তিকা মাকে আর একবার নামানামা করিয়ে দিলাম। যদিও বা এটা আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে গেছিলো এই রথটা, মৃত্তিকা মা হয়তো চিনতে পেরে গেছিলো। আর মৃত্তিকা মা কিন্তু রথের দড়ি অবশ্যই টেনেছিল। তাই মৃত্তিকা মাকে দেখলাম যখন সামনে এত ভালো সুযোগ আছে, তখন তো আর একবার সুযোগটা সদ্ব্যবহার তো করাই যায়, তাই না? রাধা রাধা মন্দিরের ভেতরে গেলাম, মৃত্তিকা মাকে এদিকে নম করছিল মৃত্তিকা মা আমার। ঠিক এইখান থেকেই সূত্রপাত আমার মন খারাপের। এবার বলবে কেন? সেটা হচ্ছে এই জন্যই, এই যখন আমরা মৌমাছি কালী মন্দির আসি, হঠাৎ করে দেখি মৃত্তিকা মা কেমন ঝিমিয়ে যাচ্ছে, গাটা কীরকম জ্বর জ্বর করছে, আর খুব কাশি উঠছে ওর, চোখগুলো লাল হয়ে যাচ্ছে। রাত্রেবেলা মৃত্তিকা মা তো একদমই ঘুমাতে পারিনি, আমিও ভাবতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে ওর। হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো মৃত্তিকা মায়ের, প্রায় 2 সপ্তাহ ওর ভালো হতে সময় লাগলো। সেই জন্য এই 2 সপ্তাহ সারা রাত আমারও জেগে যায়, কিন্তু শরীরটা ঠিক পারমিট করছিল না। যাক ঈশ্বর, তবে তোমাদের সকলের আশীর্বাদে মৃত্তিকা সোনামা আমার এখন অনেক ভালো আছে আগের থেকে। এই দিন মৃত্তিকা সোনামায়ের শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল, তো সেই জন্য ডাক্তার দেখানোর ছিল, ওই জন্য বর ছুটি নিয়েছিল। সোমবার পড়েছিল, সে তো দেখলাম যখন সোমবার পড়েছে, দুজনের যখন অবসর আছে, তো একসঙ্গে চলো জল ঢালতে যাবো। তো বাড়ির ঠাকুরকে আগে এখানে পুজো করে নেওয়া হয়েছিল, দেন তারপরে কিন্তু আমরা গেছিলাম বাইরে মন্দিরে। আর মন্দিরে এসে নিয়ে কিন্তু কিছু খেয়ে নিয়ে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। তো চলো এখানে কিন্তু বর আর আমার দুজনেরই পুজো করা হয়ে গেছে বাড়ির ঠাকুরকে। তো আমরা চলে যাবো এবার বাইরে মন্দিরে পুজো দিতে। আগের দিন সারা রাত জেগে, এদিন কিন্তু আমার নিজের শরীরটাও প্রচণ্ড খারাপ করছিল। মন্দিরে পুজো করতে যাওয়া হবে এটা ভাবতে পারিনি, তাই বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়ে আর কি পুজোর থালা সাজিয়ে নিয়েছিলাম। ছিল হাতের কাছে, তাই দিয়ে দুধ, গঙ্গা জল, বেলপাতা, ফুল, বাতাসা, ধূপকাঠি। চলো হর হর মহাদেব। হর হর মহাদেব। একদম বলতে গেলে দুজনই রাত জেগেছিলাম, কিছুটা আমি আর কিছুটা সময় ও। দুজনের মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো কোনো রকম আর কি তৈরি হয়ে গিয়েছিলাম। আমাদের মৃত্তিকা শোনা হওয়ার পর কিন্তু প্রথমবার একসঙ্গে আমরা জল ঢালতে এসেছিলাম, কিন্তু মনটা আমাদের দুজনের কাউরিরই ভালো ছিল না। ভেবেছিলাম মৃত্তিকা সোনামাকে নিয়েও 3 জনে আমরা আসবো একসঙ্গে জল ঢালতে, কিন্তু সেই মুহূর্তে এই দিন সকালবেলায় মৃত্তিকা মায়ের কিন্তু জ্বর ছিল 102। কোনো রকম গাটা স্পঞ্জ করে জ্বরটা নেমে গেছিল। তারপর অনেক কষ্টে কোনো রকম একটুখানি খাবার খাইয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে এসেছিলাম আমরা দুজনে মিলে এখানে শিব মন্দির। বাবা ভোলানাথের কাছে আমরা সকলেই সন্তান, তাই ভোলানাথের কাছে আমাদের এটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো প্রভু। শ্রীমদ্ ভাগবত গীতার অনুসরণে রোগ শোক তাপ সমস্ত কিছু আমাদের কর্মফলেই মার্জিত, কিন্তু তুমি অনেক কৃপালু প্রভু, সকলের দোষ ত্রুটি মার্জনা করিয়ে ক্ষমা করো। হর হর মহাদেব। এবছর আমাদের মেয়ের জন্য মন খারাপ নিয়ে তোমার কাছে এসেছিলাম, পরের বছর যেন হাসি মুখে আমরা 3 জন মিলে আসতে পারি। মহাদেবকে জল ঢেলে নিয়ে মা ফুল্লরাকেও ফুল জল দেওয়া হলো, বরের তো দিকে পুজো সম্পন্ন হয়ে গেল। ব্যাস আমি একটু ধূপবাতি জ্বালিয়ে দেখিয়ে নেবো, একটু প্রণাম করে নিয়ে আমরা চলে যাব বাড়ি। ওদিকে বাবুও কিন্তু ঘুমু করছিল, তাই আমরাও কিছু খেয়ে নিয়ে বেরোতে হবে। ওই যে বললাম ডাক্তার দেখানোর একটা ব্যাপার আছে। এই মুহূর্তে মন্দিরে ভিড়ও ছিল না, আমরা সকাল সকালে কিন্তু মন্দিরে চলে এসেছিলাম, তাই অনেক তাড়াতাড়ি আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছিল। দুজনে তো একসঙ্গে পুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। হর হর মহাদেব।
হয়ে গেল। হর হর মহাদেব। ভালো হ্যাঁ, খুব ভালোভাবে পুজো হলো, বেশ মানে নিরিবিলির মধ্যে শান্তিপূর্ণভাবে। মন তৃপ্তি একদম।